১ কোটি টাকার বিনিময়ে সাকিব আল হাসানের বিরুদ্ধে করা সকল মামলা তুলে নিতে চান বাদী পক্ষরা। তবে সেই প্রস্তাবে রাজি নন সাকিব আল হাসান। তিনি বলেন, তার বিরুদ্ধে করা সকল মামলার বিরুদ্ধে লড়াই করেই দেশে ফিরতে চান তিনি। কারাই বা প্রস্তাব দিলেন আর কেনই বা সাকিব আল হাসান সেই প্রস্তাবে রাজি নন, সেসব আলোচনা হবে বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ঘিরে নতুন করে আলোচনা এসেছে একটি চাঞ্চল্যকর অভিযোগ। মামলা থেকে নাম প্রত্যাহারের বিনিময়ে তার কাছে ১ কোটি টাকা দাবি করা হয়েছে, এমন তথ্য নিজেই নিশ্চিত করেছেন সাকিব। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, একটি পক্ষ তার সঙ্গে যোগাযোগ করে প্রস্তাব দেয়, নির্দিষ্ট অঙ্কের অর্থ দিলে মামলা থেকে তার নাম সরিয়ে ফেলা সম্ভব। তবে এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন দেশসেরা এই ক্রিকেটার। সাকিব স্পষ্ট ভাষায় বলেন, টাকা দিয়ে নাম সরানো সম্ভব নয়, কারণ একটি মামলা চাইলেই উঠিয়ে নেওয়া যায় না, এটি নির্ভর করে তদন্তের উপর। তার মতে অর্থ প্রদান করা মানে নিজের দোষ স্বীকার করার মতো, যা তিনি কোনোভাবেই মেনে নিতে রাজি নন। এদিকে দীর্ঘদিন ধরে মামলার তদন্তের দৃশ্যমান অগ্রগতি না থাকায় হতাশাও প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, ঢাকার আদাবর এলাকায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সাকিবকে ২৮ নম্বর আসামি করা হয়েছে। মামলায় একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব সহ শতাধিক ব্যক্তির নাম উল্লেখ রয়েছে এবং আরও কয়েকশো অজ্ঞাত আসামি অন্তর্ভুক্ত করা হয়েছে। সবকিছুর পরেও নিজের অবস্থানে অনড় রয়েছেন সাকিব আল হাসান। ১ কোটি টাকার প্রলোভন উপেক্ষা করে আইনের পথেই সত্য প্রমাণের লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।